পৃথিবীর কোন ব্যক্তি শিরিক করে পবিত্র থাকার কোন সুযোগ তার নাই। ঠিক কিনা? কথা বুঝতে পেরেছেন আপনারা? শিরিক হচ্ছে মহা এক জুলুম, এক অন্ধকার। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের ব্যাপারে মানুষকে সতর্ক করলেন যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর তাওহীদের দিকে ডাকলেন। কেউ মানলো কেউ মানলো না, এটাও তো উলামায়ে কেরামদের দায়িত্ব। জাতিকে, মানব জাতিকে, গোটা উম্মতকে আল্লাহর দিকে ডাকবে, শিরিক যেন মানুষ না করে, আল্লাহ তাওহীদের যেন ফিরে আসে। আর শিরিক, এরকম শিরিক জাতীয় গুনাহ যেন মানুষ না করে, এই বিষয়টা মানুষের সামনে প্রকাশ করা, প্রচার করা, এটা সমস্ত উম্মতের উলামায়ে কেরামদের উপরে ফরজ। ঠিক কি না? এটা উম্মতের সমস্ত উলামায়ে কেরামদের উপরে ফরজ। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় নিজে নবী হওয়ার আগ পর্যন্ত জীবনে কোনোদিন মূর্তির সামনে গিয়ে দাঁড়ায় নাই। নবী হওয়ার পরে তো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর 13 বছর মক্কায়, কয় বছর? 13টা বছর মক্কায় দাওয়াত দিয়েছেন। 13 বছর কোনোদিন মূর্তির সামনে রাসূল দাঁড়ান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর মদিনায় চলে গেছেন। মদিনা থেকে মক্কা বিজয় হয়েছে। মক্কায় আল্লাহ রাসূল আসলেন, ফতহে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়ে গেছে। মক্কা বিজয় হওয়ার পর আল্লাহর নবী কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে ঢুকলেন, খুব খেয়াল করুন। আপনারা মনে হয় রাগ করতেছেন, খারাপ লাগতেছে, উঠে যাচ্ছেন যে দুই একজন যে উঠতেছেন, বুঝতেছি না তো। ঘুমে ধরছে না? ঘুমে ধরলে তো ছেড়ে দিব। আমার টাইম, অল্প টাইম আছে, 1 ঘন্টা হোক, ছেড়ে দিব ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, খুব খেয়াল করুন। আল্লাহ রাসূল কাবার ভিতরে ঢুকলেন। এটা হচ্ছে মক্কা বিজয়ের পরের কাবা, বুঝতে হবে কথাটা। কাবার ভিতরে ঢুকলেন। কাবার দরজা যেই লোকের হাতে, দরজার চাবি যার হাতে, গিয়া বললেন চাবি দাও। এই লোকটার কাছে নবীজি একদিন মক্কায় থাকাকালীন অবস্থায় গিয়ে বলেছিলেন, চাবিটা একটু দাও না, একটু কাবার ভিতরে আমার ঢুকতে মনে চায়। মনে চায় কাবার ভিতরে ঢুকে আমি সালাত আদায় করি। কিন্তু ওই চাবিওয়ালা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন। নবীজিকে তো চাবি দেয় নাই, এমনকি রাসূলকে ধাক্কা দিয়ে কাবার দরজা থেকে নিচে ফেলে দিয়েছে। যাও, তোমাকে কাবার ভিতরে প্রবেশাধিকার নাই, তুমি কাবায় ঢুকতে পারবে না, নিষেধ। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, কাবা দরজার সামনে সেই লোক, যেই লোকের হাতে একদিন নবী চাবি চেয়েছিলেন, নবীজিকে দেখে তো ওই লোকটা থরথর করে কাঁপতেছে। এখন তো আমারে কতল করবে, মুহাম্মদ কতল করবে। আল্লাহ নবী গেলেন, গিয়ে বিনয়ের সহিত তাকে সালাম দিয়া বললেন, ভাই একটু চাবিটা দাও। কাবার দরজা খোলো। কাবার দরজা খুললেন, নবীজি ভিতরে প্রবেশ করলেন। কাবার ভিতরে গিয়ে তাকে দেখে 360টা মূর্তি দাঁড়িয়ে আছে। কয়টা মূর্তি? নাউজুবিল্লাহ যাক বললেন না? কাবার ভিতরে মূর্তি, এটা খুব সুখবর। এটা খুব সুখবর না, 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 এটা পৃথিবীবাসীর জন্য বড় দুঃসংবাদ। শয়তান কতটুকু সাকসেসফুল হওয়ার পর কাবার ভিতরে মূর্তি ঢুকায় দিচ্ছে। আপনাদের মসজিদের ভিতরে কোন মূর্তি থাকে, এটা বরদাস্ত করবেন? হ্যাঁ, মসজিদে মূর্তি থাকে, এটা যখন বরদাস্ত করবেন না, তো সমস্ত মসজিদের পাওয়ার স্টেশন যেটা কাবা, এই পাওয়ার স্টেশনের ভিতরে মূর্তি, এটা কেমনে বরদাস্ত করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকলেন। চতুর্দিকে তাকায় দেখে, আরে যেদিকে তাকায় সেদিকে মূর্তি, যেদিকে তাকায় সেদিকে মূর্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন রাগ উঠেছে যে নবীজি হাত রেডি করছেন, যে হাত দিয়া কাবার মূর্তিগুলো নিজের হাতে নিজে বাইরিয়া ভেঙে ফেলবে। নিজে হাত দিয়ে
মূর্তি ভেঙে ফেলবে। আচ্ছা, আপনি যদি কোনো মূর্তি ভাঙতে চান তাহলে এটা হাত দেওয়া লাগবে না, ধরা লাগবে না, ধরতে হবে। নবীজি মাত্র হাতটা বাড়াইছেন মূর্তির দিকে, এই খুব খেয়াল করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাত বাড়িয়েছেন, মূর্তির গায়ে হাত দিবে আর ওরে ভেঙে ফেলবে, সাথে সাথে নবীজির একটা ইতিহাস, একটা স্মৃতি মনে পড়ে গেছে। কি স্মৃতি বলবো? এটা হিজরত করার আগের স্মৃতি। মক্কার কাফের একদিন আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল সবাই মিলে রাসূলকে গিয়ে বলছে, মুহাম্মদ বাবা কেন ডিস্টার্ব করতেছো বলো তো দেখি, তুমি তো আমাদেরই ভাতিজা, আমাদেরই বংশের লোক, আমরা বাপ দাদা 14 গোষ্ঠী হুবল মানাত লাত উজ্জার পূজা করে আসছি, মূর্তিদের পূজা করে আসছি, তুমি কোথাকার কোন জায়গা থেকে নতুন এক ধর্ম টর্ম নিয়ে আসছো, এসে বলতেছো মূর্তি পূজা করা যাবে না। আচ্ছা বাবা, এটি বাদ দেওয়া যায় না? কি বলেন আপনারা? কথাটা কারে বলছে? The last messenger in the world, the last prophet in the world, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশেষ নবী, তাকে বলছে তোমার এই তাওহীদের দাওয়াত বাদ দেওয়া যায় না, এটা বাদ দাও, আসো সবাই মিলেমিশে যেমন মূর্তি পূজা করে আগে যেমন সংসার চালাইছিলাম, ভালো ছিলাম, এমনি ভালো থাকি, শুধু শুধু মূর্তির বিরোধিতা করো না। কি চাও তুমি বলো তো, কি চাও? টাকা পয়সা লাগবে? টাকা পয়সা, এই খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন, দেখুন ওই জামানার কাফেরদের কথা আর এই জামানার মুনাফিকদের কথায় কতটুকু মিল। রাসূল কি গিয়া বলে টাকা পয়সা লাগবে? মুহাম্মদ যদি তোমার ধনী হতে মন চায় আমাদেরকে বলো, আমরা এত বেশি দান তোমাকে করব, গোটা মক্কা নগরীর ভিতরে তুমি হয়ে যাবে সবচেয়ে বড় ধনী মানুষ। তোমার এই তাওহীদের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় টাকা কামানো, তোমার এই ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্য যদি হয় টাকার মালিক হওয়া, আমাদেরকে বলো, আমরা এত বেশি টাকা তোমাকে দান করব যে গোটা মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী তুমি হয়ে যাবে, তোমার চেয়ে বড় ধনী আর কেউ হবে না। রাসূল বললেন শুনলাম তো, আর কি বলবেন বলেন? বলে মুহাম্মদ তোমার এই কালিমার দাওয়াত দেওয়ার যদি অর্থ হয় যে তুমি কোন সুন্দরী নারী বিয়ে করতে চাও, আমাদেরকে বলো, এমন এক গোটা জাজিরাতুল আরবের ভিতরে খুঁজে খুঁজে সুন্দরী নারী বের করব, যুবতী কুমারী মেয়ে বের করে তোমার কাছে বিবাহ দিব, তারপরেও তুমি কালিমার তাওহীদের দাওয়াত বাদ দাও। রাসূল বলেন শুনলাম, আর কি বলতে চান বলেন? এটাও যদি তোমার পছন্দ না হয়, শোনো মুহাম্মদ, যদি তোমার লিডারশিপের প্রয়োজন হয়, নেতৃত্বের প্রয়োজন হয়, তো আমাদেরকে বলো, আমরা গোটা এই আরব জাহানের মধ্যে তোমাকে আমরা আমাদের নেতা বানিয়ে দিব, নেতা বানিয়ে দিব, তাও ডিস্টার্ব করো না, আসো সবাই মিলে মূর্তি পূজা করি। নেতা হতে চাই, নেতা হও, সমস্যা নেই। মাল দৌলত দরকার বলো, দিয়ে দিব। সুন্দরী মেয়ের দরকার বলো, এটাও দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট পয়গাম দিলেন, সুস্পষ্ট পয়গাম, একদম পরিষ্কার কথা জানিয়ে দিলেন। এই ছেলে, আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা তাওহীদের দাওয়াত থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হবে না। এটা আমার মিশন, এটা আমার দায়িত্ব, এটা আমার রিসালাতের দায়িত্ব। আল্লাহ আমাকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন আখিরি পয়গম্বর হিসেবে, যে আমি একমাত্র আল্লাহ তাওহীদের দিকে মানুষকে ডাকবো। আল্লাহু আকবার বলুন। নিরাশ হয়ে গেছে, এত সুন্দর করে বুঝাবার পরেও যখন প্রস্তাবগুলো, প্রপোজালগুলো রাসূলের কাছে অ্যাকসেপ্টেবল হলো না, গ্রহণযোগ্য হলো না, মক্কার কাফেররা নিরাশ হয়ে গেছে। এর আগে তো বহু প্রস্তাব রাসূলকে দিয়েছে, লাভ হয় নাই। তারা রাসূলকে ফিজিক্যালি টর্চার করেছে, মারছে, পাথর মারছে, পাথর মারে নাই? আচ্ছা, পাথর মারার উদ্দেশ্য কি ছিল? নবী যেন কালিমার দাওয়াত না দেয়। আচ্ছা, এটাও কাজ হয় নাই। নবীজি দমে যায় নাই, থেমে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে মেন্টালি টর্চার করছে, প্রথমে ফিজিক্যালি টর্চার, শারীরিক টর্চার,
পাথর নিক্ষেপ করেছে। শুধু পাথর নিক্ষেপ নয়, কাবার চত্বরে নবীজি দাঁড়িয়ে সালাত আদায় করেন। নবীজির পিঠের মধ্যে, ঘাড়ের মধ্যে মরা উটের ভুঁড়ি ওরা ফেলে দিয়েছে। নির্যাতন, অমানবিক নির্যাতন। নবীজির গলার মধ্যে গামছা লেগে কাবা চত্বরে ঘুরিয়েছে। এই কাবার ভিতরে একটা হিংস্র প্রাণীও মারা যায় না। এই কাবার ভিতরে রাসূলকে এমন অত্যাচার করেছে, তাও যখন কাজে হয় না, তখন রাসূলকে তারা গালি দিয়েছে যে মুহাম্মদ একজন পাগল। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন যে না না না, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, তোমাদের সাথী, তোমাদের নবী, আমি রবের দয়ায় তিনি কোনো পাগল নন। আচ্ছা, রাসূলকে যদি পাগল বলে, নবী যদি, আমাদের রাসূলকে যদি পাগল বলে সাব্যস্ত করা হয়, আপনি সুস্থ থাকবেন? একটা ধর্মের নবী যদি পাগল বলে অভিহিত হয়, এই ধর্মের উম্মতেরা কখনোই সুস্থ থাকার কথা নয়, ঠিক কি না? এটা ওদের মিশন, মাস্টার প্ল্যান ছিল এটা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার পাগল বলে আরব জাহানে প্রচার করে দিতে হবে। তবেই আরব জাহানের মানুষ মুহাম্মদকে পাগল মনে করে তার ধর্ম গ্রহণ করবে না। কিন্তু তারা যত উপকৌশল গ্রহণ করেছে, আল্লাহ এটা ইসলামের পক্ষে এটাকে ঘুরায় দিয়েছে। সুবহানাল্লাহ। যখন দেখে যে না পাগল বলে লাভ নাই, এখন বলে যে না মুহাম্মদ তো একটা বিশাল জাদুকর। রাসূলকে জাদুকর বলে নাই? এতেও যখন কাজ হয় না, বলে যে না মুহাম্মদ একজন গণক মানুষ। গণক, গণক চিনেন? গণক ওই যে হাত দেখে 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 জ্যোতিষী, হাত দেখে 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 বলে দেয় আপনার কবে কি হবে না হবে, রাশি চক্র। গণক এইটাও সুস্পষ্ট এই মূর্তির মতো, এইটাও একটা কুফরি আকীদা, একটা শিরকি আকীদা। এইটা যদি কারো ভিতরে থাকে, যে কেউ যদি আপনাকে এভাবে আশ্বস্ত করে যে আপনি এই হাত দেখে 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 বলে দিবেন ভবিষ্যৎ, আমি বলবো আপনি ওর কাছে গিয়ে হাতটা সামনে নিয়ে জোরে সব শক্তি ব্যয় করে গালের মধ্যে একটা থাপ্পড় দিবেন। ওরে থাপ্পড় দিলে তো রাগ করবে, এই তুমি আমাকে থাপ্পড় মেরেছো কেন? তখন আপনি লজিক্যালি বলবেন, যুক্তি দিয়ে বলবেন, তুই মানুষের হাত দেখে দেখে ভবিষ্যৎ বলে দিস, আজকে যে আমার হাতে তোর কপালে একটা থাপ্পড় আছে, এটা জানোস না? কথা বুঝতে পেরেছেন? যে মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে, সে তো তারটাও জানার কথা। যে তার নিজেরটাই জানে না, সে মানুষেরটা জানা প্রশ্নই আসে না। এটা সুস্পষ্ট একটা ভণ্ডামি, বাটপারি ছাড়া কিছুই নয়, ঠিক কি না বলুন? গণনাবিদ্যা, জ্যোতিষীবিদ্যা, জাদুবিদ্যা, এটা সুস্পষ্ট মূর্তিবিদ্যার মতো, মূর্তি পূজার মতো হারাম হারাম হারাম। টেলিভিশনে দেখবেন লিটন দেওয়ার নামে এক বাটপার আছে, শুনছেন? শুনছেন এটার নাম লিটন দেওয়ান। চোর, আসলেই তো চোর। চোর না, অত মহাচোর, অত ধোঁকাবাজ, ঠিক কিনা? আসার সময় কথা হচ্ছিল, বাংলাদেশে মরহুম আলেম, যাই হোক লোকটা মারা গেছে, আল্লাহ তাআলা মাফ করে দিক, তার এই বাটপাড়ির পক্ষে সাফাই গিয়েছিল। হ্যাঁ, হয়তো আপনারা বুঝতে পারছেন কি নাম? হ্যাঁ, আমি বলবো না, আপনারা বলেন কি নাম? আচ্ছা, জোরে কম। তাফাতুল হোসেন বৈরবী, আল্লাহর বান্দা মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করে, তার ভুলভ্রান্তি গুলো মাফ করে দিক। শুনুন, শিরকের বিরুদ্ধে এরকম কুফরি আকীদা যদি কেউ পোষণ করে, এই সঠিক ঈমান নিয়ে যাওয়ার সুযোগ নাই। হাত দেখে কারো ভবিষ্যৎ বলার কোনো সুযোগ নাই। এটা সুস্পষ্ট ভণ্ডামি, এটা সুস্পষ্ট একটা ধোঁকাবাজ আর ভণ্ডামির কাজ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলারা, গ্রাম অঞ্চল কেন, শহরের মহিলারাও এরকম আটপার বাটপার আসলেই একেবারে সব হাত দেখায়, নাক দেখায়, কান দেখায়, এই হয়েছে সেই হয়েছে তার, অথচ এটা শিরকি, এটা কুফরি আকীদা, ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বুঝবার তৌফিক দিন, বলুন আমিন।
রাসূলকে বললেন, নবী একটা গণক তো, মুহাম্মদ তো সাংঘাতিক এক গণক। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন প্রতিবাদ করে, ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। আল্লাহ পাক বললেন, আমার নবী কোনো কাহিন নয়, আমার নবী কোনো গণক নয়, গণক নয়, তোমরা খুব কম বিশ্বাস করো। বলে গণক বললেও যখন লাভ হয় না, এখন বলে মুহাম্মদ একটা কবি মানুষ, কবি। কোরআন মাজিদ তো কবিতা, এটা একটা কবিতা। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন মাজিদ কি রাসূলের কবিতা? রাসূল কি কবি ছিলেন? আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন না, ওয়ালা বিকাউলি শাঈর কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কাব্যগ্রন্থ নয়। আল্লাহু আকবার। এই কোরআন কোন কবির কাব্যগ্রন্থ নয়, এই কোরআন হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত এক কিতাব, মুনাজ্জিল মিনাস সামা। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক কিতাব। প্রিয় ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো বলেও যখন কোনো লাভ হলো না, নবীজি তার দ্বীনের দাওয়াত দিয়ে গেলেন। এবার রাসূলকে গিয়ে তারা একটা প্রস্তাব দিল, খুব খেয়াল করেন, মিউচুয়ালি প্রস্তাব, উদারতার প্রস্তাব। একটা উদারতার প্রস্তাব দিল রাসূলকে, মিউচুয়ালি। আপনারা কথা বুঝতে পারতেছেন? গ্রামের মানুষ এই কথাগুলো বুঝতে পারতেছেন তো? কে বলল, বাবা বুঝছি, তোমার এই কালিমা তাওহীদের দাওয়াত থেকে দূরে রাখা সম্ভব না, এটা আমরা বুঝে ফেলেছি। আমরা তোমাকে মারতে চেয়েছি, মারতে পারি নাই। তোমাকে পাগল বলেছি, লাভ হয় নাই। তোমাকে গণক বলেছি, তাও লাভ হয় নাই। তোমাকে আমরা জাদুকর বলেছি, তাও কোনো লাভ হয় নাই। তোমাকে আমরা কবি বলেছি, কোনো লাভ হয় নাই। তোমাকে আমরা আফতার বলেছি, আফতার। নিঃসন্তানকে আপনাদের এলাকার ভাষায় কি বলে? বন্ধা। বন্ধা তো শুদ্ধ ভাষা, আঞ্চলিক ভাষা কি বলে? আটকোরা। রাসূলকে আটকোরা বলেছে ওরা। এটা হচ্ছে রাসূলকে মেন্টালি টর্চার করেছে, মানসিক ভাবে নির্যাতন দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যন্ত্রণার মধ্যে যন্ত্রণার দিকে খেয়াল করেন নাই, তিনি তার ভীষণ তার কালিমার দাওয়াত দিয়ে গেলেন। পরিশেষে গিয়া বলতেছে, মুহাম্মদ সবই তো করলাম, কিন্তু তোমাকে তোমার এই দাওয়াত থেকে নিবৃত্ত করতে পারলাম না। আসো আর ঝামেলা না করে আমরা মিলেমিশে মক্কায় থাকি, ঝামেলা করে লাভ নাই। এই ওই জামানার উদারতার সবক আর এই জামানার মুসলিম নামক বেঈমানদের উদারতার সবকে হুবহু মিল আছে। গিয়া বলে, যেমন এই জামানার উদারতা হচ্ছে ধর্ম যার যার, কথা বলেন, ধর্ম যার যার, আরো জোরে বলেন, ধর্ম যার যার। এই কথা হচ্ছে কুফরি কথা, এই কথা শিরকি কথা, এই কথার সাথে মুসলমানদের ঈমান আর আকীদার বিন্দু পরিমাণ কোনো সম্পৃক্ততা নাই। বরঞ্চ ধর্ম যার যার, উৎসবও তার তার। আমরা অন্য কোনো ধর্মের বিরোধিতা করছি না। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার ধর্ম আমি পালন করব। আমি আপনার উৎসব এটা আমার নিতে পারি না, তাহলে এইটা হয়ে যাবে একটা কুফরি আকীদা, ঠিক কি না? এই তো এখন বলবেন যে আপনারা সাম্প্রদায়িকতা ছড়ান। এই কথাগুলো বললে আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি দাতা। এগুলো কি সাম্প্রদায়িক উস্কানি দাতা না সহিহ আকীদার কথা? আপনারা ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিভাবে হয়? তো মক্কার কাফেররা বলল, যে বাবা এটার একটা সুন্দর প্ল্যান আছে আমাদের কাছে। কি প্ল্যান? যে তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ, এটা এতদিন আমরা খারাপ বললে আপনারা খারাপ বলি না, ঠিক আছে, ভালো। একটা কাজ করো, তোমার ধর্মেও তো দেখি ভালো কিছু মানুষই জমা হয়েছে, দলটা তো ভালোই ভারী হয়েছে, তো আসো একাকার হয়ে যায়, মিলে যাই, ধর্ম যার যার, উৎসব সবার করে ফেলি।
এক বছর তুমি আমাদের লাত উজ্জা হুবল মানাতের সামনে এমনি পূজা করবা, এক বছর মূর্তির সামনে পূজা করবা, এর পরের বছর আমরা সবাই মিলে তুমি যে আল্লাহর পথে আমাদেরকে ডাকো এই আল্লাহর পূজা করবো। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে হুজুর বানায় বলায় মনে বলতেছেন। সূরা কাফিরুনের নাম শুনছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা একটু উল্টাবেন, তাফসীরটা পড়বেন, তরজমাটা পড়বেন। আমি যে কথাগুলো বলছি হুবহু এই কথাগুলোর সাথে মিল আছে। রাসূলকে বলছেন এক বছর তুমি এবং তোমার সাথীরা যারা সবাই মিলে আমাদের মূর্তিগুলোর পূজা করো, এর পরের বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর পূজা করব। প্রস্তাবটা কিন্তু খুব খারাপ না? খারাপ? কে বলছেন খারাপ? প্রস্তাব আসলে খারাপ? এই কথার সাথে কে কে একমত এই প্রস্তাবটা যে খারাপ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমি বলি প্রস্তাবটা খারাপ না, প্রস্তাব ভালো, মতলব খারাপ। প্রস্তাব খারাপ বলছি এটা, মতলবটা খারাপ। আমাদের দেশে এরকম বহু কথা আছে, খুব সুন্দর কথা, বাট যিনি বলছেন ওনার মতলবটা ভালো না। আছে এরকম কিছু? এগুলোর উদাহরণ দিলে আপনারা এতটা ধৈর্য নয় যে বসে থাকবে। যাক, সেদিকে আর গেলাম। দেখবেন সময় মতো এসে মাথায় টুপি দিয়ে দেয়, যখন দরকার আপনার ভোটটা লাগবে তখন দেখবেন হাজী সাহেব রুমালও দিয়ে দেয়, হুজুরদের রুমালও লয়ে যায়, টুপিও দিয়ে দেয় মাথায়। অর্থ কি জানেন? আমি কিন্তু এখন হাজী সাহেব, আমি আর ভালো হয়ে গেছি, ভোটটা আমারে দিয়ে সমর্থন করি না আমারে, ঠিক কিনা? নির্বাচনের পরে আর টুপি থাকে না, টুপি জায়গায় আর টুপি থাকে, বরঞ্চ টুপিওয়ালাদেরকে গাঙ্গে বাসায় দিতে চায়, ঠিক কিনা? মারতে চায়। একই অবস্থা, একই অবস্থা। বলুন, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা হয়, প্রয়োজনে যারা মাথায় টুপি উঠায়, প্রয়োজন ফুরালেই যারা টুপি ফেলে দেয়, ধর্ম ব্যবসায়ী তো ওরা, মূলত ধর্ম ব্যবসায়ী ওরা, ধর্মকে পুঁজি করে ওরা ব্যবসা করে। আর জমানা উলামায়ে কেরাম জীবন বাঁচিয়ে রেখে ধর্মের দাওয়াত মানুষকে দিতে থাকে, ঠিক কিনা জয় বলো? জীবন চলে গেল, দ্বীন ইসলামের সহি কথাগুলো মানুষের সামনে বলে যায়, জীবনের পরোয়া করে না। ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সময় মতো তাসবিহ হাতে নাও, ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সময় মতো মাথায় টুপি লাগাও, আর সময় চলে গেলে টুপি খুলে ফেলে দাও, আর টুপিওয়ালাদের বিরুদ্ধে আন্দোলন করো, তোমরাই মূলত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা জুড়ে বলেন? ধর্ম ব্যবসায়ী কারা? আলেমরা না ওরা? সময় মতো যারা মাথায় টুপি লাগায় ধর্ম ব্যবসায়ী তো তারা, ঠিক কিনা জুড়ে বলেন? এই কথাটার সাথে কারা কারা একমত? হাত দেখান। তাকবীরটা তো ঠিক মতো দিতে পারেন না, একটু কত দুর্বল হয়ে গেছে ইমানি চেতনাটা। হ্যাঁ, অবশ্যই তাকবীর দিবেন, জোরে সোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। তাকবীর কেন দূরে দিবেন বলি শুনুন। সারা পৃথিবীতে বেঈমান কাফেররা মুসলমানদের যত পরাশক্তি মুসলিম রাষ্ট্র আছে এগুলোর ওরা ভয় পায় না, মুসলমানদের লিল্লাহে তাকবীরের আওয়াজটা যেমন ভয় পায় ওরা। এই লিল্লাহে তাকবীরের আওয়াজ দিলে শয়তানদের গায়ের মধ্যে আগুন ধরে যায়।
একজনে তাকবীর বন্ধ করে দিতে চায়, তাকবীর বন্ধ করবেন না। এই দেহে প্রাণের স্পন্দন যতক্ষণ আছে ততক্ষণে আল্লাহর নামে তাকবীর দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাকবীরটা জুড়ে দিবেন। আমাদেরকে তাকবীর শেখানো হয়েছে, দৈনিক 5 ওয়াক্ত আমাদেরকে তাকবীর দিয়ে আল্লাহ তার ঘরের দিকে আমাদেরকে ডাকে। এই তাকবীর আসতে দিবেন না, জোরে দিবেন, এবং সংকোচতা নিয়ে দিবেন না, জোরে সুরে দিবেন। এটাই আপনার ঈমানের পরিচয়। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, বাবা 1 বছর তুমি আমাদের মূর্তির পূজা করো, আর 1 বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর পূজা করো। প্রস্তাব কিন্তু সাংঘাতিক। নবীজি একটু চিন্তায় পড়ে গেলেন, এত স্ট্রাগল করলাম আমি, এত সংগ্রাম করলাম মক্কা, এরা আমাকে পাথর মারলো, এরা আমাকে পাগল বললো, এরা আমাকে হত্যা করার জন্য আমার ঘর অ্যাটাক করেছে চতুর্দিক থেকে, এরা আমাকে জাদুকর বলেছে, গণক বলেছে, কবি বলেছে, আমি দমে যাই নাই, সারাক্ষণ কষ্টই নিয়েছি। প্রস্তাবটা তো খারাপ দেয় নাই। নবীজি একটু চিন্তায় পড়লেন, চিন্তায় পড়ে আবার বলতেছে, আপনারা যা বলছেন তার সলিউশন আমি দিতে এই মুহূর্তে পাচ্ছি না, কারণ এটা আসমান থেকে ফয়সালা আসার আগ পর্যন্ত। রাসূল প্রমাণ করলেন যে আমি ব্যক্তিগত কোনো মতামতে আমার ধর্ম চালাই না। ঠিক কিনা জোরে বলুন? মন গড়া ব্যাখ্যায় আমি আমার ধর্ম চালাই না। ইসলাম ধর্ম এটা মন গড়া ব্যাখ্যার ধর্ম নয়। তোমরা যারা মতবাদ সময় সময় মন গড়া ব্যাখ্যা দাও, আমরা জীবনের শুরু থেকেই ইসলামের সঠিক ব্যাখ্যা যেটা এটাই জাতির সামনে উপস্থাপন করার চেষ্টা করি। ঠিক কিনা? রাসূল বললেন যে এটার সমাধান আমি দিতে পারবো না, ফয়সালা আসবে আসমান থেকে। আল্লাহ যদি এরকম প্রস্তাব রাজি হয়, আমার সমস্যা কোথায়? আল্লাহ তাআলা এবার সূরা কাফিরুন পাঠাইলেন। সূরা কাফিরুন পাঠাইয়া রাসূলকে বললেন, একটা অর্ডিন্যান্স জারি করলেন, একটা অর্ডার দিলেন, অর্ডার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, কুল মানে হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা। আপনারা বলেন, আপনার সাথে কেউ যদি সমঝোতা করতে আসে, আপনি ওদেরকে কাফের বলে গালি দিবেন? আর কাফের বলে যদি আপনি তাকে করেন, মানে ডাকেন, এই লোকটা কি আপনার প্রস্তাবে রাজি হবে? সংলাপে বসবে? মিউচুয়ালে আসবে? কখনোই আসবে। এটা আল্লাহ তাআলা কনসেপ্টটাকে ক্লিয়ার করলেন। এরা কি বলতে চায় মুহাম্মদ তোমার সাথে? 1 বছর মূর্তি পূজার কথা বলে, আরেক বছর আমার ইবাদতের কথা বলে। এ মুহাম্মদ, আমি তোমাকে বলছি, তুমি ওদেরকে বলো ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডাক দাও, বলো হে কাফেররা, মক্কার মুশরিকেরা। এই ডাক দিয়ে প্রমাণ করে দাও তাওহীদের সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা জোরে বলুন? তাওহীদ তাওহীদ, শিরিক শিরিক, ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না। এটা একটা বাটপারি ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা? এটা একটা ভুল, একটা ভুল তত্ত্ব। এটা যারা এদেশের মুসলমানদেরকে মূর্তি পূজায় উদ্বুদ্ধ করতে চায়, এই সমস্ত মতবাদদের স্লোগান এটা। ঠিক কিনা ভাইরা আমার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত যখন নাজিল হলেন, তখন বললেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি বলুন হে কাফেররা। অর্থাৎ রাসূলকে এই কথা বলতে বললেন না যে আপনি আপনার চাচা আবু জেহেলকে ডাক দেন, বলেন ও চাচা, ভালো কথাই তো বলছেন, এটা বলতে বলেন না। বলছেন হে কাফের, হে কাফেররা। কাফিরুন বহুবচন ব্যবহার করেছেন আল্লাহ। হে কাফেররা, তোমার ইবাদতের সুস্পষ্ট পয়গাম জানাও। রাসূলের জবান দিয়ে উচ্চারণ করলেন, লা আ'বুদু মা তা'বুদুন,
আমি তাদের পূজা করি না যাদের পূজা তোমরা করো, তোমরাও তার পূজা করো না যার পূজা আমি করি। এবং আরো সুস্পষ্ট বললেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ভবিষ্যতের জন্য বললেন, শুধু আজকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার এই দিন, আমার এই ধর্ম, আমার এই ইসলাম যারা পালন করবে, আমার জন্য, আমার সাহাবীদের জন্য এবং সমস্ত মুমিন মুসলমানদের জন্য কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিলাম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ভবিষ্যতেও আমি তোমরা যারা যার পূজা করো তার পূজা আমি করব না, এবং আমার মুসলমানরা সেটা করবে না, তাওহীদবাদীরা সেটা করবে না। আল্লাহু আকবার। তাওহীদবাদীরা কি শিরিক করতে পারে? মূর্তির সামনে মাথা নত করতে পারে? অসম্ভব। মূর্তির গায়ে রাসূল যখন এমনি হাত দিয়ে ধরতে যায়, হঠাৎ করে রাসূলের স্মৃতিতে এই কথাটা চলে আসছে। আরে এ তো বিশাল ইতিহাস। রাসূলকে যখন এই কথাগুলো বললেন, নবীজি সূরা কাফিরুনের সুস্পষ্ট প্রস্তাব জানায় দিলেন, মক্কার কাফেররা আশাহত হয়ে গেল যে না, আর মুহাম্মদকে ঠেকানো যাবে না। এরপরে কি বলে শোনেন, সূরা কাফিরুনের তাফসীরে দেখবেন, এরপরে রাসূলকে বলছে, আচ্ছা বাবা ঠিক আছে, 1 বছর পূজা করা লাগবে না, একদিনও পূজা করা লাগবে না, তুমি শুধু আমাদের হুবল আর মানাতের সামনে একটু যাইও, এরকম করা লাগবে না, এরকম না, তুমি শুধু সামনে একটু গেলেই হবে, সামনে গিয়ে একটু এমনি একটু ওই যে আমাদের যে হুবল আর মানাত আছে, এই হুবল আর মানাতের গায়ে এমনি একটু মাসে করে দিও, একটু আশীর্বাদ দিয়ে দিও। মাসে হচ্ছে আশীর্বাদ দিয়ে। হয় খারাপ লাগতেছে? কথাগুলো বুঝেন, একটু বুঝবার চেষ্টা করেন। বলছি একটু মাসে করে দিও, একটু আশীর্বাদ দিয়ে দিও, একটুকুই যথেষ্ট যে মুহাম্মাদের হাতটা একটা মূর্তির গায়ে লাগছে। হুবল আর মানাতের গায়ে শুধু তোমার হাতের স্পর্শটা লাগলেই হবে, আর কিছু লাগবে না, একটু মাসে করে দিও। প্রস্তাবটা কি খুব খারাপ? শান্তির জন্য এই প্রস্তাবটা খুব খারাপ না। একটা মূর্তি ধরলেই কি, মূর্তিকে বানায় রাখলে কি পূজা করলো নাকি? সমস্যা কোথায় জানেন? ওর ভিতরে ইমানি যোগ্যতা নাই, ইমানের লজ্জত নাই, ইমানের মূল স্পিরিট নাই। ও তো নামে মুসলমান, কাজে বেঈমান হয়ে আছে, ঠিক কিনা? নবীজিকে যখন বললেন যে আচ্ছা ঠিক আছে, পূজা লাগবে না, নমনম করতে হবে না, লাত উজ্জার সামনে তোমার যেতে হবে না, গিয়ে পূজা করতে হবে না, হুবল মানাতের সামনে গিয়ে মাথা নত করতে হবে না, তুমি জাস্ট একবার, বহুবারের দরকার নাই, শুধু একবার তুমি যাবে, গিয়ে হুবল আর মানাতের পিঠে হাতটা রেখে শুধু একটু ছুঁয়ে দিবে আর একটু আশীর্বাদ দিয়ে দিবে। তাহলে আর আমরা তোমার ডিস্টার্ব করবো না, মারতে ধরতে যাবো না, সমস্যা নেই, তোমার ধর্ম তুমি পালন করতে থাকো, আমাদেরটা আমরা করতে থাকি। আচ্ছা, রাসূলকে যদি এই প্রস্তাব দিয়ে মূর্তির কাছে নেওয়া যায় আর একটু আশীর্বাদ দেওয়া যায়, তো মূর্তি পূজার মধ্যে আর ব্যবধান রইল কোথায়? মূর্তি পূজার সমর্থনের মধ্যে ব্যবধান থাকলো কোথায়? নবীজি মনে হয় আমাদের মতো কম বুদ্ধির মানুষ ছিল না? পৃথিবীর সব বুদ্ধি একখানে হলেও রাসূলের বুদ্ধির সাথে মিলবে না। রাসূল বললেন, শোনেন শোনেন, আমার সুস্পষ্ট পয়গাম শোনেন, আমি বলছি মূর্তি ভাঙ্গা আমার কাজ, মূর্তির গায়ে স্পর্শ করা আমার কাজ নয়। যান, এই মূর্তির সামনে আমি কোনোদিন গিয়ে দাঁড়াবো না, আর যেদিন দাঁড়াবো সেদিন ভাঙবো। কাবার ভিতরে দাঁড়ালেন, মনে আছে? দরজা খুলে ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে রাগের মাথায় যখন গেছে ধরে মেরে ফেলবে, মনে হয়ে গেছে ওই কথা, তখন বলে না না, এটা তো হাত দিয়ে ধরা যাবে না। লাঠিটা নিলেন, লাঠিটা নিয়ে এবার একটা ঘাড়ের মধ্যে একটা বাড়ি দিছে। নিজের হাতটা দিয়ে স্পর্শ করেন নাই মূর্তির গায়ে। যেই রাসূল মূর্তির গায়ে ভাঙ্গার জন্য হাত স্পর্শ করে নাই, মূর্তির গায়ে হাত
দিতেও আল্লাহ তাআলা তার নবীকে দেয় নাই। মূর্তির গায়ের সেই স্পর্শ থেকেও আল্লাহ পাক তার নবীর হাতকে রক্ষা করেছেন, ইজ্জত রক্ষা করেছেন। এই নবীর উম্মতকে মূর্তি পূজায় উদ্বুদ্ধ করা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লাঠিটা হাতে নিয়ে এবার মূর্তির ঘাড়ে দিছে আর কি বাড়ি ভেঙে ফেললেন। ঠাস ঠাস আওয়াজ বের হচ্ছে মক্কার ভিতরে, কাবার ভিতরে। নবীজি একা, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম পিছনে দাঁড়িয়ে রাসূলের মূর্তি ভাঙার দৃশ্য দেখতেছেন। মূর্তি ভাঙতেছেন আর পড়তেছেন। আমি যে আয়াতটা প্রথম আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন, পড়ছেন, ইদা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল বললেন, ইদা জাআল হক, হকের আগমন যখন হয়, সত্যের আগমন যখন হয়, ওয়া যাহাকাল বাতিল, বাতিল এমনি দূরীভূত হয়ে যায়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল দূরীভূত হওয়ার জন্যই এটা হয়েছে। বাতিল দূরে যাবেই। হকের আগমন যেখানে হবে, সত্যের আগমন যেখানে হবে, আলো যেখানে থাকবে, অন্ধকার সেখানে থাকতে পারে না, ঠিক কিনা জোরে বলুন? ইসলাম একটা আলোর নাম, কোরআন একটা আলোর নাম, তাওহীদের দাওয়াত একটা আলোর নাম, এটা একটা নূরের নাম। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম এটা একটা নূর, এটা একটা পাওয়ার, এটা একটা আলো। এই ইসলামের আলো যেখানে আছে, এখানে কোন রকম শিরিক থাকতে পারে না। হক যেখানে আসবে, বাতিল থাকতে। নবীজি আয়াত পড়লেন আর মূর্তি ভাঙলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের ধৈর্যচ্যুতার ঘটাবো না, দোয়া করে দেব। আমি শুধু মেসেজটা এটা দিতে চাচ্ছি। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোতে যেতে পারছি না, কারণ এটাও নাই, আমার শারীরিক একটু দুর্বলতাও আছে। তারপরে আপনাদের সম্মুখে আমার আজকের পেশ যেটা আমি করতে চাই, এটা হলো হক আর বাতিল কখনো একসাথে থাকে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, অতাকতুবুল ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক আর বাতিল এই দুইটাকে একত্র করো না, আল্লাহ নিষেধ করছেন। সত্য আর মিথ্যাকে মিশ্রিত করো না। বিলিভার্স আর আনবিলিভার্স একত্রিত নয়। যে জানে আর যে জানে না এক হয় না। আলো আর আধার এক হয় না। সত্য আর মিথ্যা এক হয় না। তাওহীদ আর শিরক কখনো এক হয় না, ঠিক কিনা জুড়ে বলুন? তাওহীদ তাওহীদের জায়গায়, শিরক শিরকের জায়গায়। শিরকপন্থী যারা, শিরক যারা করে, এটা তাদের ব্যাপার। তবে আমাদের দাওয়াত হচ্ছে পৃথিবীর সত্যবাদের ইবাদতের দিকে আমাদের ফিরে আসতে হবে, যদি আমরা কল্যাণ চাই, ঠিক কিনা? যদি আমরা মুক্তি চাই, আল্লাহ পাকের একত্রিত তাওহীদের দিকে আমাদের ফিরে আসতে হবে। শিরকের গুনাহ, জুলমের গুনাহ, কবিরা গুনাহ, সমস্ত গুনাহ আমাদের পরিহার করতে হবে। বিশেষ করে আপনাদের প্রতি আমার বিনীত আবদার, হক আর বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা, এই দুইটা জিনিস আপনাদের ডিভাইড করতে হবে। এই দুইটা জিনিসকে আপনাদেরকে ডিভাইডেশন করতে হবে, এটাকে বের করতে হবে। কোনটা হক কোনটা না হক, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা সাদা কোনটা কালো, কোনটা দ্বীন ইসলাম আর কোনটা ইসলামের নামে ধোঁকাবাজি, সেটাও বের করতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ সরল জীবন ব্যবস্থা দিয়েছেন। এর নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যেই জাতির জন্য সিরাতে মুস্তাকিম নামে রাস্তা আছে, এই জাতির
ভিন্ন কোনো তন্ত্র মন্ত্র গ্রহণ করার প্রয়োজন নাই। আজকে আমাদেরকে মোল্লাতন্ত্র বলে গালি দেয়। আজকে একটা পত্রিকার মধ্যে একটা নিউজ পড়লাম, বাংলাদেশের তথাকথিত এক পীর, নামের আগে পীর, কোন এক পত্রিকার নির্বাহী সম্পাদক, আসলে পীর না, উনি বলছেন, আমি বলতেছি না, উনি বলতেছেন, পীর হাবিবুর রহমান, নামের আগে পীর, চেহারায় ছবিতে প্রমাণ করে পীর না। গত কয়েকদিন আগে তার বাড়িতে একটা কাজের মহিলা নাকি মেরে ফেলছে। আপনারা শুনেছেন উত্তরায় তার বাড়ি, তার বাড়ির সামনে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠানাগাড়িওয়ালা সবাই মিলে এর বাড়িতে এমন আক্রমণ করেছে, আপনার ইট বালি কণা সব পাথর টাথর দিয়ে আঘাত করেছে, এরা প্রতিবাদ করেছে। যাদের বাড়িতে একটা কাজের মহিলা নিরাপদ না, এদের মতো ভণ্ডদের এই জাতিকে সবক দেওয়ার অধিকার নাই। এদের মতো বাটপারদের এই জাতি, এই উম্মত, এই মুসলমানদেরকে, এই জাতি গোষ্ঠীকে, বাঙালি জাতিকে নসিহত করা আর শিক্ষা দেওয়ার কিছু এদের কাছে নাই। এরা নামে পীর হতে পারে, কাজে ভণ্ডামি, এদের পরিচয়। মোল্লাতন্ত্র বলে এই দেশের সমস্ত আলেম ওলামাদেরকে গালি দিচ্ছে। মোল্লাতন্ত্র এটা আবার কোন তন্ত্র? এরা কুফুরি তন্ত্র করতে করতে যে কোনো একটা শব্দ সামনে পাইলে এটার নামের পিছনে তন্ত্র লাগাই দেয়, ঠিক না? হেদায়েত করুক আল্লাহ এদের। আর এক ভদ্রলোক, সম্মানিত মানুষ, একটা সম্মানিত মানুষ যখন অসম্মানিত ভাবে কথা বলে তখন বড় দুঃখ লাগে। আপনারা জানেন বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত ব্যক্তিত্ব ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, নাম শুনেছেন? কি একটা ট্রাস্ট আছে, কি নাম জানি, গণস্বাস্থ্য, এইটার উনি ট্রাস্টি, একজন সম্মানিত মানুষ, আমরা রেসপেক্ট করি তাকে, সম্ভ্রান্ত বংশের একজন মানুষ। এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, সে গতকালকে না কোন দিন ডিবিসি নিউজের মধ্যে একটা সাক্ষাৎকার দিয়েছে। সেখানে সে আলেমুল আমাদেরকে তো সবক দিয়েছে, এর মধ্যে একটা সবক এটাও ছিল যে তারা যেন পান খাওয়া বাদ দেয়। আচ্ছা, আলেমরা পান খায়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা একজন ডাক্তার বলতেই পারে, এটা মেনে নেওয়া যায়, ঠিক কিনা? পান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পৃথিবীর কোন ডাক্তার এর আগে বলছে আমার জানা নাই। পান কখনোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে না। ক্ষতিকর হতে পারে চুন বা জর্দা বা সুপারি। পান একটা উপকারী জিনিস, উপকারী একটা গাছের পাতা, এটা সব মানুষের জন্য উপকার। জর্দা অপকার হতে পারে, চুন অপকার হতে পারে, এটার ব্যাপারে আপনি বলতে পারেন। ডাক্তার সাহেব আলেমদেরকে সবক দিলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সাহেব, ওনার প্রতি সম্মান রেখেই বলছি, আপনি হয়তো মানুষকে বলতে পারেন যে আপনি পান সুপারি এই কি বলে জর্দা টর্দা খাবেন না, যেমন আমরা খাই না, আমি খাই না পান, আমি বরদাস্তই করতে পারি না। আমি পান জর্দা যে আমি খাওয়ার পর উনি আমাকে শাস্তি, আমি পান খাই না, এটা আমার ব্যক্তিগত একটা অভ্যাস। আরেকজন পান ছাড়া বাঁচতেই পারেন, এটা তার অভ্যাস। একজন ডাক্তার এই কথা বলতে পারে যে আপনি পানের সাথে চুন খাবেন না আর জর্দা খাবেন না, যেটা আপনাকে ক্ষতি করে, এটা বলতে পারে। পান খাওয়া নিষেধ করতে পারে না, এইটা তার এখতিয়ারের ভিতরে পড়ে না, ঠিক কিনা ধরে বলুন। আচ্ছা যাই হোক, তারপরে বলছেন, বলে ফেলেন, কিন্তু তিনি একটু বেশি পণ্ডিতি করে গিয়ে বলছেন যে এই দেশের মৌলভী সাহেবদের, আলেমদের মেয়েরাও লম্বা লম্বা বুরকা পরে, এটা মানানসই না। বুরকা বুঝি মানানসই না। আপনারা কি ডাক্তার সাহেবের কথায় একমত? হ্যাঁ, বুরকা মানানসই না, বুরকা লাগবে না। আপনার মেয়ের বোরকা লাগবে না, আপনার যুবতী মেয়ের বোরকা লাগবে না, আপনার বিবির বোরকা লাগবে না, আপনার বোনের বোরকা লাগবে না। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মেয়ের হয়তো বোরকার প্রয়োজন পড়ে না, তার বিবির হয়তো বোরকার প্রয়োজন পড়ে না, তার বোনের হয়তো বোরকার প্রয়োজন পড়ে না, তার আত্মীয় স্বজনের হয়তো বোরকার প্রয়োজন পড়ে না। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তো তার মতো করে সবাইকে মাপলে হবে না, কারণ সবাই এরকম আকীদা পোষণ করে না। বোরকা আল্লাহর দেওয়া একটা পর্দা, একটা ফরজ বিধান, ঠিক কিনা জোরে বলুন। এই ফরজ বিধানের ব্যাপারে যে ব্যক্তি জ্ঞান রাখে না, তার উচিত নয় মুসলমানদের এই ফরজ বোরকার বিধান নিয়ে কথা বলা, ঠিক কিনা?
আচ্ছা, বুরকার প্রয়োজন আছে কিনা? এটা ফরজ কিনা? একজন যুবতী নারী, একজন বালাগা যুবতী, একজন মহিলা, সে যে হোক, তার বুরকা পরতে হবে কিনা বাইরে গেলে? এটা কারা কারা মনে করেন হাত উঠায় দেখান। এই ক্যামেরাগুলো ঘোরাও মিয়া, শুধু ক্যামেরা নিয়ে বসে থেকে হাত উঠাও, এদের সমর্থন উঠাও যে বুরকা মুসলিম জনপদে মুসলিম নারীদের প্রয়োজন আছে কিনা দুই হাত উঠিয়ে দেখান। ঠিক কিনা? আমার বোনের বুরকার দরকার কিনা? আমার মার বুরকার দরকার কিনা? আমার মেয়ের বুরকার দরকার কিনা? এটা আমাদের মা বোনদের ইজ্জত আর আবরু রক্ষা করার একটা মাধ্যম, প্রোটেকশন এটা। ঠিক কিনা জুড়ে বলুন। সম্মানিত উপস্থিতি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে বিনীতভাবে আবদার করে বলবো, আপনার মনোবাসনা সবার সামনে পেশ করেন না। এই দেশে 95% মুসলমানদের জনপদ, এই জনপদে আপনি হয়তো বুরকার বিধান মানতে না পারলেও এটা আপনার ব্যক্তিগত দুর্বলতা, এই ব্যক্তিগত দুর্বলতা জাতির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। ঠিক কিনা? আমরা মুসলিম জাতি, আমি আমার বোনকে পর্দায় রেখে, আমি আমার মেয়েকে পর্দায় রেখে, আমি আমার মাকে পর্দায় রেখে, আমার বিবিকে পর্দায় রেখে এটা প্রাউড ফিল করি, গর্ববোধ করি। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, তার ইজ্জত আবরু রক্ষা করা, সম্মান রক্ষা করা, এটা আমার দায়িত্ব। ঠিক কিনা? আপনি বোরকা পড়তে পারেন, এটা আপনার দুর্বলতা, কিন্তু যারা বোরকা পরে তাদেরকে নিয়ে কটূক্তি করবেন না, এটা ঠিক হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে সবকিছুর গুড়া তো এক জায়গায়। ঠিক কিনা? এই কারণে যে যে নামে হোক না কেন, হক আর বাতিল কখনোই এক হতে পারে। আরো জোরে বলুন, হক আর বাতিল কখনোই এক হতে পারে। সে যতই সম্মানিত ব্যক্তি হোক, এটা কখনোই এক হবে না। সম্মানিত উপস্থিতি, এই কারণে হক ও বাতিল আমাদের চিহ্নিত করতে হবে। হক হক হিসেবে জানতে হবে, বাতিলকে বাতিল হিসেবে জানতে হবে, এবং সেই অনুযায়ী আমল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দান করুন। এই হকের আলোকবর্তিকা যেখান থেকে বের হয়, বিচ্ছুরিত হয়, এটার নাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো আছে তো এই হকের কথা বলার মতো মানুষ এখান থেকে তৈরি হবে। ঠিক কিনা? মসজিদগুলো আছে তো মাদ্রাসায় যা শিখবে সেটার বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ সেই মসজিদে হয়। ঠিক কিনা? এর জন্য মসজিদ আর মাদ্রাসাগুলো থাকতে হবে। আপনাদের উপরে আমি অনেক খুশি, আমি এসে দেখেছি যে অনেক কালেকশন দিয়েছেন আপনারা, অনেক টাকা দিয়েছেন, অনেক দেখেছি, আলহামদুলিল্লাহ। আর একটা আবদার আপনাদের কাছে রেখে যাব, আপনারা মাদ্রাসায় যেরকম নিজেরা টাকা দিবেন, এরকম অন্তত নিজের একটা ছেলে মাদ্রাসায় পাঠাবেন। টাকা দিয়ে দিলেন, হাজার হাজার টাকা দিলেন, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি বাচ্চা কাচ্চা দিলেন না, তো এই মাদ্রাসার বিল্ডিং এর কি দাম আছে? একটা বাচ্চা কাচ্চা দিতে হবে। অন্তত নিয়ত করেন, আমার ঘরে আমি একজন নায়েবে রাসূল তৈরি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একজন ওয়ারাসাতুল আম্বিয়া, আমার ছেলেটা যেন হাফেজ হয়, আমার ছেলেটা যেন আলেম হয়। 5টা ছেলে আছে, 4টা ছেলে আছে, 2টা ছেলে আছে, অন্তত একটা ছেলেকে আলেম বানান, হাফেজ বানান। আপনার এটাই হবে প্রতিক্রিয়া। সারা বিশ্বের বেঈমানরা রাসূলের অপমান করতে চায়, আর আমি রাসূলের জীবন্ত এক প্রতিচ্ছবি আমার ঘরে আমি দেখতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সন্তান দিবেন একটা, অন্তত পক্ষে সবাই সন্তানাদি দিবেন। 2 নাম্বার হচ্ছে সার্বিক অর্থ দিয়ে তো সাহায্য করবেনই, এবং মানসিকভাবে মাদ্রাসার সাথে যারাই জড়িত আছেন সকলকে সাপোর্ট করবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। আচ্ছা, আপনাদের কাছে আমি আলোচনা শেষ করতে পারিনি, একটু অসমাপ্ত কথা হয়ে গেছে, টাইমে চলে গেছে, আপনাদের ধৈর্যচ্যুত হয়ে গেছে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে অলরেডি। আপনাদের সামনে আবদার, এখন যার যতটুকু আছে ততটুকু দিয়ে দিবেন। আর মুসাফির অবস্থায় আমি আপনাদের সামনে দোয়া করবো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয় এটা তো জানেন, আল্লাহ তাআলা কবুল করে, বলুন আমিন। এখানে অনেক দোয়া চেয়েছেন। হাজী আব্দুল ওয়াহাব কাশিয়া কোলা না, উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ আপনি কবুল করুন। চল এই কেউ যাবেন না, দোয়া করে যান না, দোয়া করে যান। আরে তোমরা এগুলো নিয়ে যাও, যার কাছে যতটুকু আছে টাকা দিয়ে দেন, আর দোয়া হবে, দোয়া করে যান। কি বললেন? চর নবীপুর এক মহাজন 1200 টাকা, আল্লাহ আপনি কবুল করুন। আব্দুল জব্বার ভাই 2000 টাকা, আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ দানের উসিলায় দানকে কবুল করুন। মহিলারা এখানে 1400 কত টাকা দিয়েছেন, আল্লাহ আপনি কবুল করুন, বলুন আমিন। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, হ্যাঁ খসরু মিয়া 500 টাকা, আল্লাহ আপনি কবুল করুন, বলুন আমিন।